আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সকালবেলার নাস্তা করে যে আপনাদেরকে দেখালাম। কালকে বাজারে গিয়ে কিছু শপিং নিয়ে আসি, বাচ্চাদের জন্য কিছু শীতের পোশাক এবং নিজেদের জন্য কিছু শীতের পোশাক নিয়ে আসছি। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না, দয়া করে পাশে থাকবেন। এগুলো ছোটো মেয়ের জন্য নিয়ে আসছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। একই কালার হয়ে গেছে, তবে বিভিন্ন ডিজাইন। ওইটা একটু ফ্রকের মতো, আর এটা একটু পাতলার ভিতরে নিয়ে আসছি, কারণ এখানে তো তত বেশি শীত পড়ে না, এই কারণে নিয়ে আসছি এগুলো রাফ ইউজ করার জন্য। ছোটো মেয়ের জন্য এই তিনটা নিয়ে আসছি। কমেন্ট করে জানাবেন যে কোনটা কেমন। আর বড় মেয়ের জন্য নিয়ে আসছি দুইটা, এই একটা। এটা যাতে বড় মেয়ে বোকরার নিচে পড়তে পারে, তো এই কারণে ভারী নিয়ে আসি নাই। কারণ এমনিতে বোকরা পড়লে তো একটু গরম লাগে, তো একটু হালকা পাতলার ভিতরে আর কি নিয়ে আসছি। তত কিন্তু মোটা না, সোয়েটারটা আছে মোটামুটি। এই একটা নিয়ে আসছি, আর এদিক দিয়ে একটা নিয়ে আসছি, এটা নীল কালার একটা নিয়ে আসছি, আর লাল একটা নিয়ে আসছি। বেশি নিয়ে আসি নাই, কারণ এখানে তো তেমন শীত পড়ে নাই। এখনও দেশ গ্রামে যেমন ঠান্ডা, প্রচুর শীত নামছে, শহরে কিন্তু তত শীত নামে না এখনও। কারণ শীত তো আর বেশি পড়ে না, শীতে হয়তো বা হঠাৎ করে মানে হয়তো বা 15-16 দিন একটু একদম ভরপুর ঠান্ডা পড়ে, এছাড়া কিন্তু তত ঠান্ডা পড়ে না। তো এই কারণে এই যে এগুলো নিয়ে আসছি। বড় মেয়ের জন্য দুইটা, ছোটো মেয়ের জন্য তিনটা নিয়ে আসছি, আর আমার জন্য এই যে একটা সোয়েটার নিয়ে আসছি, কারণ আমার সোয়েটার বেশি একটা লাগে না। তারপরেও নিয়ে আসছি, কারণ একটা সোয়েটার দিয়ে আমি 4-5 বছর নিয়েছি, এখন আবার ওটা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে একটা নিয়ে আসছি। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সোয়েটারগুলো। খুবই সুন্দর সোয়েটার, আমার কাছে ভালোই লাগছে। আমারটা আবার একটু মোটার ভিতরে আনছি, কারণ আমি ভরপুর শীত হইলে আর কি সোয়েটার পরি, এছাড়া আমি সোয়েটার পরি না। মেয়েদেরও আছে। আর এদিক দিয়ে যে রান্না করতে চলে আসছি, দুপুরে রান্নার জন্য ভাত হয়ে গেছে গিয়া, এই সব কিছু কাইটা কুইটা নিছি। ছোটো মেয়েরা গোসল করামো, গরম পানিও বসিয়ে দিছি। কথা বলতে খুব কষ্ট হয়, তো ঠান্ডা এখনও কমে না, বাড়ি থেকে আসার পরে এখনও ঠান্ডা কমে না। আমি তরকারিটা ভালো করে কষলে নিমু মশলা ভিতরে। এখনও শীতকালের সবজি এখনও প্রচুর দাম। আর শহরের বাড়িতে তো বলে নিই যে কিনলে খাও, না কিনলে তার নাই। গ্রাম অঞ্চলে যেরকম বাড়ির আশেপাশে দিয়েও শাক সবজি তোলা যায়, রান্না করা যায়, শহরে তো আর ওই রকম সিস্টেম নেই, এমনিই খাইতে হয়। কী করবো এখন? আপনাদের ভাই আবার আইসা পড়ছে, আমার রান্না মোটামুটি হয়েছে, দেখেন গরম দেওয়া আসছে। তো আপনার ভাই এখন খাওয়া দাওয়া করবো, আবার মেয়ের জন্য নিয়ে যাইব। মেয়ের সকালবেলার খাবার দেয়নি, তো আপনাদের ভাই আবার একটু তাড়াতাড়ি আসছে আজকে, একটু তাড়াতাড়ি আইসা পড়ছে। তো এখন খাওয়া দাওয়া করে এখন নিয়ে যাবে মেয়ের জন্য খাবার। আপনার ভাই চলে গেছে খাবার খাইয়া। এই যে মেয়ে আমার, মেয়ে ঘুমাইব মেয়ে আমার। এদিক দিয়ে যে দুপুরে কাপড় চোপড় শুকাইছে ওগুলো নিয়ে আসছি, এখন এই কাপড় চোপড় করা গুছাই নিমু। আপনাদের ভাই মেহেদি নিয়ে আসছিল, অনেক দিন সময়ই পাই না, বাইটা দেওয়ার উনি আবার দাড়িতে ব্যবহার করে মেহেদি। আপনাদের ভাইয়া ফোন দিতে আসে, ফোন দিয়ে বলতেছে যে বাসায় আসতেছি, একটু চা বানা। তো এই যে চা বানাইতেছি।
মাথা ব্যথা বলে হালকা করে, বলতেছি একটু রং চা বানাও লেবু দিয়ে। এবং এই যে চা বানাইতে চলে আসছি। একদম মশলা সব কিছু দিয়ে চিনি সব কিছু দিয়ে চাটা বানাই। সবারই ঠান্ডা হালকা পাতলা, মেয়ের আমার একটু বেশি করে বানাই। আপনার ভাইয়াও খাইবে, আমরাও সাথে খাবো। এই যে চা বানিয়ে নিছি, পানিটা ভালো করে ফুটাইয়া নিয়েছিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। জানি না কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন যাতে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি। কিছু লেবু, একটু হালকা লেবুও দিয়ে দিছি। সাথে আবার টুস বিস্কুটও নিয়ে নিছি। বাসায় ছিল, কেউই খায় না, আপনার ভাই নিয়ে আসছিল। শক্ত, মেয়েরও খাইতে চায় না। এই যে টুস বিস্কুট দিয়ে চা খাবো।